আমি একটা আয়াত পড়েছি ভাই, এই আয়াতটা মুখস্থ আছে? এদিকে মা বোনদের, ওদিকেও এত হাল্লা চিল্লা। মা বোনদেরকেও বলবো, মারা আপনারা অল্প খামোশ হন। দেখেন এই আয়াত আমার আপনার জিন্দেগির শেষ দিন সবাই পড়ে। বাবাও ছেলের জন্য পড়ে, ছেলেও বাবার জন্য পড়ে। পড়ে পড়ে যখন 3 বারের বার সে লাস্ট মাটিটা দেয়, দিয়ে ওই কবরের উপরে হাতটা ঝাঁকি দেয়, দেয় না? হাতটা ঝাঁকি দেয় মানে কি, এখন তুমি দুনিয়াতে থাকাতে আমার ছেলে আসিলা, তোমার দেখভাল সব আমি করছি, কিন্তু এখন তুমি কবরে, এখন তোমার জ্বালা তুমি বুঝবা, আমি গেলাম। ভাই ছোট ভাইকে মাটি দিয়ে লাস্ট হাতটা ঝাঁকি দিয়ে বলবে, ভাই এখন তোর চিন্তা, তোর কাছে আমি চললাম। একটা আয়াত তো পড়ি সবাই না? সে আয়াত হচ্ছে কি, আল্লাহ বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, এই মাটির দ্বারা আমি আল্লাহ তোমাকে বানিয়েছিলাম, এই মাটির মাধ্যমে আবার তোমাকে মিশানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির দ্বারা পুনরায় সবাইকে জীবিত করা হবে। দুনিয়ার মাধ্যমে যুবক, বন্ধু ছাড়া চার দোকানে চা পান করো না, বন্ধু ছাড়া কোনো জায়গায় যাই না, বন্ধু ছাড়া কোনো অনুষ্ঠানে যাই না। এমন একটা দিন এসে যাবে রে বাবা, বন্ধু সঙ্গে যাবে, বন্ধু কথা বলবে, কিন্তু তুমি শুনতে পারবো না। খাটলির মাধ্যমে শুয়ে থাকবো, বন্ধু চোখের পানি বাহির করে কান্না করবে, একদিকে বাবা কান্না করবে, একদিকে বড় ভাই কান্না করবে, তাদের কান্না তারাই শুনতে পাবে, আমি আপনি বন্ধুর কান্নাও শুনতে পারবো না, বাবার কান্নাও শুনতে পারবো না, মায়ের কান্নাও শুনতে পারবো না। সেদিন কবে আসবে রে বাবা, কোনো একটা মানুষ পৃথিবীতে বলতে পারবো না। আমার কলিজা টুকরা যুবক, আল্লাহ তাআলা বলছে, রে মানুষ, এই দুনিয়ার পরিচয় সব মিথ্যা। তুমি বড় ডক্টর মিথ্যা, আমি বড় আলিম মিথ্যা, আমি বড় টাকার মালিক মিথ্যা, আমি বড় গাড়ির মালিক মিথ্যা, আমি বড় বিল্ডিং এর মালিক মিথ্যা, আমি বড় ধন দৌলতের মালিক মিথ্যা। ও হুজুর, কোনটা পরিচয় সত্য? আল্লাহ তাআলা কোনটা পরিচয় নিবে? পারা নাম্বার 4 চলে যান, পৃষ্ঠা নাম্বার 2 খোলেন, 2 নাম্বার লাইনের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে, রে মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ওরে ঈমানদার বান্দা, আল্লাহর জন্য ভয় করতে থাকো, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার, আর সতর্ক হইয়া যাও। আল্লাহ বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা, তুমি মরো না, তুমি কবরে এসো না, তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা, হা, ওই সময় মরো, ওই সময় তুমি কবরে আসো, ওয়া আনতুম মুসলিমুন, যখন তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাবা, পরিপূর্ণভাবে মুমিন হইতে পারবা, তখন তুমি কবরে আসো। ওরে আমার কলিজা টুকরা যুবক, একটা কথা অন্তর থেকে প্রশ্ন করি রে বাবা, আমাকে বলুন, এই পৃথিবী থেকে কবে চলে যাওয়া? যুবকদেরকে মসজিদে ডাকলে যায় না, নামাজে ডাকলে যায় না। যুবকদেরকে যদি বলা হয়, রে বাবা জীবন এমনি পার করে দিতেছ রে বাবা, আল্লাহকে চিনো, কবরের ভয়কে করো। আমার যুবকগুলো অনেক জায়গায়
ঠাস করে জবাব দিয়া বলে, ও হুজুর, আমাদের তো এখনো সময় হয় নাই। এদিকে বোধহয় বলে না, হুজুর সময় হয় নাই। কিসের সময় হয় নাই? বলে নামাজ পড়ার সময় হয় নাই, রোজা রাখার সময় হয় নাই, ইবাদত করার সময় হয় নাই, মসজিদে যাওয়ার সময় হয় নাই। এরে বাবা, আমাকে বল, এই পৃথিবীর থেকে তুমি কবে চলে যাবা? আছে কেউ বলনেওয়ালা? কথা বলেন, পারবে? আয়াত বলতেছে, রে বান্দা, কবরে যদি আসো, তুমি মুসলমান হয়ে আসতে হবে, তুমি মুমিন হয়ে আসতে হবে। তুমি যদি মুমিন হয়ে না আসো রে বান্দা, অন্ধকার কবরে আসার পর তোমার পিঠ না খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কোনো একটা দিন বাকি নাই, মরণের খবর কানের মাধ্যমে আসে না। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ। ওরে যুবক, রাত্রবেলা মা বাবা একত্রিত হইয়া খানা খাইয়া ঘুমায়া পড়ে। সকালবেলা 7টা বেজে যায়, যুবক ছেলে দরজা খোলে না। মা গিয়ে দরজায় ডাকে, রে বাবা দরজা খোল। যুবক দরজা খোলে না, বাবা গিয়ে দরজায় আওয়াজ দেয়, রে ছেলে দরজা খোল। সন্তান দরজা খোলে না। অবশেষে হাল্লা চিল্লা বেজে গেল। বড় ভাই অনেক দূরে বাড়ি নিয়ে গিয়েছে, উনিও গাড়ি করে এসে ভাইকে দরজার মাধ্যম থেকে ছোট ছোট করে আওয়াজ দিয়া দিয়া ডাকে। ছোট ভাই একবারের জন্য সাড়া দেয় না। বড় ভাইয়ের অন্তরে যেন কেমন হইয়া গেল, ঠাস করে দরজাটা ভেঙে দিল। দরজাটা ভাঙ্গার পর দেখে যে ছোট ভাই আমার কাছে জিদ করতেছিল, রে ভাই, আমি ডিগ্রি ক্লিয়ার করলে আমাকে বাইক কিনে দিতে লাগবে। ওই ছোট ভাই বক্স পালেঙ্গের মাধ্যমে ঘুমায়া পড়েছিল, কানের মাধ্যমে হেডফোন লাগানো, বক্স পালেঙ্গের মাধ্যমে নাই, নিচে জমিনে পড়ে আছে। নিচে জমিনে পড়ে দু হাত দুদিকে, দু পা দুদিকে দিয়ে কানের মাধ্যমে হেডফোন লাগানো আছে। মোবাইলের মাধ্যমে অডিও গান বাজতে আছে, বাজতে আছে। যুবক মা গিয়া মাতার নিকটে সন্তানকে ডাকে, সন্তান সাড়া দেয় না। বাবা গিয়া ডাকে, সন্তান সাড়া দেয় না। বড় ভাই ছোট ভাইকে নাম ধরে 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 ডাকে, রে ছোট, একবার ভাই বলে ডাক, একবার ডাক। তুই তো আমার কাছে বাইক কিনে চেয়েছিস রে ছোট, আমি তো তোকে ওয়াদা করেছি তোকে আমি বাইক কিনে দিব। ছোট ভাই এমন জায়গায় চলে গিয়েছে রে বাবা, সারা জীবনের নামে, জিন্দেগির নামে আর একবারের জন্য ভাইকে ভাই বলে ডাকতে পারবে না। উনি কি জানতো? রাত্রবেলা খানা খায় ঘুমাইয়া পড়লো, সকালবেলা মসজিদের মাইকে আলান হয়ে গেল। কেউ কাপড় কিনতে চলে গেল, কেউ বাঁশ বাড়িতে চলে গেল, কেউ বাঁশ কাটতে গেল, কেউ গরম পানি করার জন্য প্রস্তুত হইয়া গেছে, কেউ বড়ই পাতা ছিঁড়তেছে। এই বাবা একদিকে বাবা কান্না করতেছে, একদিকে মা কান্না করতেছে। এই যুবক পায়ে হাত দিয়া বলে যাই, রে বাবা, এমনও তো হইতে পারে আজ এইটাই আখিরি রাত হইতে পারে। আগামীকাল এই সময় যে কবরস্থানের নামে আপনারা জমা হয়েছেন, ওই কবরের মাধ্যমে, ওই কবরস্থানের মাধ্যমে আমাকে আপনাকেও কেউ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম পরে 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 শেষ বিদায় করে দিতে পারে। মরণ এমন একটা জিনিস, মৌত এমন একটা বস্তু রে বাবা, দুনিয়ার থেকে কেউ বাঁচতে পারে নাই। আজরাইল কারো নিকটে আসে না, প্রশ্ন করেও না, সময়ও চায় না। আজরাইল দুনিয়ার জমিনে শুধু একজনের কাছে চলে গিয়েছিল, যিনি হইতেছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাছাড়া অন্য কারো নিকটে যাবে না, পারমিশনও যাবে না, কারণ আল্লাহ তাআলা সেদিন থেকে ওনাকে ইজাজত দিয়ে দিয়েছে। এই দুনিয়া, এই জমিন পানির উপরে আজকের তারিখে সাইন্সদানগুলো প্রমাণ করে করে বলতেছে, রে বাবা, এই জমিন পানির উপরে, সারা পৃথিবী হইতেছে পানির উপরে, পানির উপরে। আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে সর্বপ্রথম ঠৌতরঙ্গ শুরু করে দিয়া অল্পখানি মাটি বানাইয়েছিল। ওই মাটিকে তারপর আল্লাহ তাআলা হুকুম করেছিল, আল্লাহ তাআলার হুকুমে মাটি সারা পৃথিবীতে ছড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বনি আদমকে
আদমকে বানাবে। বানি আদমকে বানানোর জন্য চারজন মুকাররব ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, জিবরাইলকে পাঠিয়ে দিল, যা 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 জমিন থেকে এক মুঠা মাটি নিয়ে আয়। জিবরাইল চলে আসছে, মাটিকে ধরতে যায়, মাটি ছোট বাচ্চার মতো করে চিৎকার মেরে মেরে কান্না করে। জিবরাইল মায়ের জন্য পারল না, মোহাব্বতের জন্য পারল না। জিবরাইল চলে গেল, ও মিকাইল তুমি যাও। মিকাইল জমিনে চলে আসলো, মাটির মাধ্যমে হাত দিতে যায়, মাটি ছোট বাচ্চার মতো চিৎকার মেরে মেরে কান্না করে। মিকাইলও চলে গেল, ও ইসরাফিল তুমি যাও, জমিন থেকে এক মুঠা মাটি নিয়ে আসো। ইসরাফিলও হাত দিতে যায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। ইসরাফিলও চলে গেল, বাকি থাকলো একজন, যিনার নাম হইতেছে আজরাইল। কি নাম? সারা পৃথিবীতে তালাশ করেন, জিবরাইল নাম মানুষ রাখে, ইসরাফিল নাম মানুষ রাখে, মিকাইল নাম মানুষ রাখে, কিন্তু আজরাইল কাউকে যদি 1 লক্ষ টাকাও দেওয়া যায় রাখবে কেউ? কথা কয় না। ইকোটা লম্বা হইছে, অল্প শর্ট করো, আর দূর থেকে আওয়াজ টানে নাই। দেখো এখানে বললে টানে না, তো ওইখানে এরকম করে নিয়ে কতক্ষণ। আর এই দুটা দেখো নাই, কম আছে। আপনি চলান তো না মিক্সচার, আপনি চলান তো না ভাই, আগে পাশে আপনি চলান তো। ওই যে বড় বড় গানের প্যান্ডেল টেনে কত যে ভালা করে উল্লেখ কেমন দাও না, এটা টেহা কম দিব নাকি আমরা? যত মাইক মানে এলে তাহলে চিফরেমি করে, বুঝছো না? আরে ভাই আমি মাইকের জন্য করেও কই না, আমার বেমার না, ওটা নিমু বদনাম করি নাই, সেটিং ঠিক আছে। ইকোটা লম্বা হয়েছে, কই দাও কিছু খুলছে, এবার চেষ্টা করে না তো। আজরাইল নাম কাইও রাখে? কোন হিন্দু ভাইয়ের বাড়িতে পাইছো আজ পর্যন্ত? রাখে না। আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম দিল, যাও। যে কাজ জিবরাইল পারলো না, ইসরাফিল পারলো না, মিকাইল পারলো না, ও আজরাইল তুমি চলে যাও। আজরাইল জমিনে চলে আসলো, আগের মতো করে হাত বাড়ায়। আজরাইলও যখন হাত বাড়াইছে মাটিকে নেওয়ার জন্য, মাটি আগের মতো করে চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল মাটি হাজারো কান্না করে আসে। আজরাইল বলে তুমি কান্না করতে পারো? আজরাইল কান্না দেখলো না, ঠাস করে মাটিকে থাপ মেরে ধরে 1 মুঠো মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। তাফসীরের মাধ্যমে পাওয়া যায় 1 মুঠো মাটির মাধ্যমে প্রায় 40 মণ মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ তাআলা বলে, রে আজরাইল বসে যাও, তোমাকে আজকের তারিখ থেকে একটা চাকরি আমি ফয়সালা করে দিব। এই মাটির দ্বারা যে বানি আদমকে আমি বানাবো, তুমি পারবা বাবার সম্মুখ থেকে ছেলের রূহকে কবজ করতে, তুমি পারবা ছেলের সম্মুখ থেকে বাবার জীবনকে কবজ করতে। ও আজরাইল, আজ থেকে কিয়ামতের সকাল পর্যন্ত তোমাকে এই চাকরিটা দিয়ে দিলাম, সবার জীবন কবজ করবা তুমি। সেই দিন থেকে আজরাইল কারো নিকটে পারমিশন নেওয়ার জন্য যাবে না। কোরআনে কারীম বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো রে বাবা শোনো, দুনিয়ার ধোকায় পড়ে শয়তান আমার কলিজা টুকরা যুবকদেরকে ওয়াসওয়াসা দেয়, সময় নাই সময় নাই। এইটা শয়তানি একটা নুরানি ধোঁকা। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা নিয়েছে, ও আল্লাহ আমি বানি আদমের ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, সম্মুখ দিয়ে আসবো,
পিছন দিক দিয়ে আসব, আর আমি আদম সন্তানকে আমি নষ্ট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছে, যা যাবি যা, তুই দুটা জায়গা ভুলে গিয়েছিস, একটা হইতেছে আসমানের দিকে আর একটা হইতেছে জমিনের দিকে। আমার বান্দা সে যুবক হইতে পারে, সে মুরব্বী হইতে পারে, সে যদি না জেনে না বুঝে ভুল করেই ফেলে, তারপর একবার যদি হাতটা উঁচু করে আমার কাছে একবার আল্লাহ বলে ডাকে, ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা আমি মাফ করে দিব। বান্দা একবার সিজদায় চলে যাবে, সিজদায় চলে যাওয়ার পর আমার কুদরতি কদমে মাথাটা রেখে একবার আমাকে স্মরণ করবে, আমি বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব। সেই জন্য বলি রে যুবক, জীবনের গুনাহ কাউকে করা যাবে না, নিজের অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দাও। আল্লাহ মাফ করনে ওয়ালা। জীবনে ড্রিঙ্ক রয়েছে, জীবনের মাধ্যমে ড্রাগস রয়েছে, মদ্যপান রয়েছে, কেউ জানে কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি হইতেছেন আল্লাহ। কে জানে গো? মাফ করনে ওয়ালা কে? আমি এলাকার ময় মুরব্বীদেরকে বলে যাব, মানুষ হিংসুক হইয়া গেছে রে বাবা। একজন ড্রিঙ্ক করে, ওই যুবকের নিকটে কেউ যায় না, তার সাথে হিংসাও করে কেউ কথা বলে না। ইসলাম এইটা বলে নাই তাকে ঘৃণা করা যাবে না, তার কর্মটাকে ঘৃণা করতে হবে। সে তো মানুষ, তার কাছ থেকে ড্রিঙ্কটা যখন ছাড়া পড়ে যাবে, সে তো মানুষ মানুষই থেকে যাবে। এ বাবা আমার, আপনার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি যে বাড়ির মাধ্যমে ছিলেন, উনি রাত্রবেলা তাহাজ্জুদে দাঁড়াইয়া গেছেন। প্রত্যেক রাত্র উনার পড়োশের মাধ্যমে একটা নওজওয়ান প্রত্যেক দিন ড্রিঙ্ক করত, হাল্লা চিল্লা করত, বাড়ির মানুষকে অত্যাচার করত, বাড়ির মানুষকে মারপিট করত, যার জন্য ওনার নামাজে ডিস্টার্ব হইতো, ওনার ইবাদতের মাধ্যমে ডিস্টার্ব হইতো। ইমামে আবু হানিফা কোনো একটা দিন গিয়ে কোনো কথা বলে নাই, কোনো ধমক দেয় নাই। এমন অবস্থায় একদিন দেখে হাল্লা চিল্লা নাই, 2 দিনের দিন দেখে হাল্লা চিল্লা নাই, 3 দিনের দিন ওই বাড়ির মাধ্যমে খবর নেওয়ার জন্য চলে গিয়েছে। যাওয়ার পর দেখে ওই যুবক যে প্রত্যেক দিন ড্রিঙ্ক করত, যে প্রত্যেক দিন হাল্লা চিল্লা করত, ওই যুবক সেদিন আর নাই। বাড়ির মাধ্যমে প্রশ্ন করে, উনি কই, উনি কই? বাড়ির মানুষগুলো জবাব দিয়া বলে, ও হুজুর, আপনারও টেনশন শেষ করে দিয়েছি, আমরাও মুক্ত হইয়া গেছি। বলে কি হয়েছে? বলে ওনাকে ধরে জেলের মাধ্যমে আমরা নিজেই রেখে আসছি। আপনারও টেনশন হবে না, আমাদেরও টেনশন হবে না। জেলের মাধ্যমে আপন বাড়ির ফ্যামিলি, আপন নিজ কিছু বলবে। মানে একজন হিন্দু ছেলে 500 টাকা দিছে, আপনাকে দিয়ে মানে বলতে দিছে, যে ফোনে বলল, মুকুট রায় নামের এই গৌরাঙ্গের গ্রাম। আচ্ছা, মুকুট রায় আমাদের এক ভাইজান। দুনিয়ার মাধ্যমে একটা কথা মনে রাখবেন, হিন্দু হোক মুসলিম হোক, কোরআন বলতেছে মানুষ হিসাবে সবাই ভাই ভাই, মানব জাতি হিসাবে সবাই ভাই। আমাদের সর্বপ্রথম আব্বাজানের নাম কি? মাশাআল্লাহ, কি নাম জানেই না? জানেন না? আমাদের সবার আব্বা যে একজন, জানি না গো, কি নাম? মাশাআল্লাহ, বলি কি নাম? আদম আলাইহিস সালাম। আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। কি নাম? হাওয়া আলাইহিস সালাম। তো সর্বপ্রথম সবার বাবা একজন আদম আর মা একজন হাওয়া। তো আমাদের মানব জাতির ভাই একজন মুকুট রায়, উনি 500 টাকা দিয়েছে। মহান আল্লাহ ওনাকে এর বেহতরিন বদলা যেন নসিব করে। তো আমি বলতেছিলাম যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে বাড়ির মাধ্যমে গিয়ে দেখে যে ড্রিঙ্ক করনেওয়ালা যুবক রোজ মদ্যপান করে হাল্লা চিল্লা করত, রোজ চিল্লা চিল্লি করত, গিয়ে দেখে যে ওই দিন আর ওই যুবক বাড়িতে নাই। বাড়ির মানুষ কি বলল? যে জেলের মাধ্যমে পাঠাইয়া দিছি, ওকে জেলে আমরা নিজেই রেখে আসছি। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি
ওখান থেকে ডাইরেক্ট জেলের মাধ্যমে চলে গিয়েছে। জেলের মাধ্যমে যাওয়ার পর যে জেলের জিম্মেদারির মাধ্যমে ছিল ওনাকে প্রশ্ন করে, অমুক জেলের মাধ্যমে আছে? বলে হ্যাঁ হুজুর আছে। বলে আমি একটা কথা বলতে চাই, খারাপ যদি মনে না করেন ওনাকে আমার দায়িত্বের মাধ্যমে দিয়া দেন, ওনাকে আমি বাড়ির মাধ্যমে ছেড়ে আসব। জেলের জিম্মেদার বলে হুজুর আপনি যা বলবেন তা হবে, আপনি কেন চলে আসছেন? আপনি আমাদেরকে ডাকতেন, আমরা নিজেই চলে যাইতাম। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই জেলের মধ্য থেকে যুবককে হাত ধরে বাড়ির দিকে নিয়ে রওনা হইয়া গেল। রাস্তার মাধ্যমে কোনো কিছুই বলে নাই, এমনি নিয়ে চলতে চলতে বাড়ির মাধ্যমে ছেড়ে দিয়েছে। বাড়িতে রাখার পর ইমামে আবু হানিফা চলে গিয়েছে। তারপরের দিন রাত্র দেখে হাল্লা চিল্লা নাই, তারপরের দিনও দেখে হাল্লা চিল্লা নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনাকে প্রমাণ করার জন্য উনার আবার বাড়ির মাধ্যমে চলে গিয়েছে। যাওয়ার পর দেখে ঘরের দরজা বন্ধ করা, অল্প করে এরকম করে অল্প ফাঁকা রয়েছে। ইমামে আবু হানিফা সুন্দর করে দরজা খুলে দেখে ওই ড্রিঙ্ক করতো যে যুবক, ওই যুবক রাত্রবেলা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি এত বড় গুনাহগার, আমি দৈনিক ড্রিঙ্ক করতাম, মদ্যপান করতাম, তারপরে আমার বাড়ির মানুষগুলো আমাকে জেলে রেখে আসছে, আর আমাদের মহল্লার ইমাম সাহেব ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসছে। ও আল্লাহ জীবনে যা করেছি করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই দোয়া করতে আছে, দোয়া করার পর দাঁড়াইয়া দেখে ইমামে আবু হানিফা দাঁড়াইয়া আছে। ডাইরেক্ট এসে ইমামে আবু হানিফার কদম মোবারকে পড়ে গিয়েছে, ও হুজুর আমাকে মাফ করবেন। ইমামে আবু হানিফাও কান্না করে, ওই যুবকও কান্না করে। কিতাবের পৃষ্ঠায় লিখেছে ঘটনাটা রে বাবা, মত পর্যন্ত ওই যুবক জীবনে আর তাহাজ্জুদ বাদ দিত না, ওই যুবক নামাজ বাদ দিত না, ওই যুবক মসজিদে ছাড়তো না। যে যুবক দৈনিক ড্রিঙ্ক করার জন্য আপন মা বাবা আত্মীয় স্বজন তাকে জেলের মাধ্যমে রেখে আসছিল। নিজেকে বদলাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়েছেন, রে যুবক যত ওয়াজ শোনো না কেন, যত আলোচনা শোনো না কেন, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে যতক্ষণ পর্যন্ত নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা না, নিজেকে ভালো বানানোর জন্য চেষ্টা করবা না, আল্লাহ তাআলা বলে তার একটা সেকেন্ডও আগে আমি কাউকে বদলাইয়া দেই না। আয়াত শুনুন, দলিল দিচ্ছে আল্লাহ, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। দয়াবান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোন বেনামাজিকে নামাজি বানাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোন মদ্যপান করনেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোন ড্রিঙ্ক করনেওয়ালা ব্যক্তিকে ড্রিঙ্ক ছাড়াইয়া দেই না। আয়াতের দিকে লক্ষ্য করুন, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যত সময় পর্যন্ত সে নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, তার একটা সেকেন্ডও আগে আল্লাহ কাউকে বদলাইয়া দিবে না। আরে যুবক, আমি যে আলোচনা করতেছি রে বাবা, আমার জীবনেও নাফরমানি রয়েছে, আমার জীবনেও গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা আমাকেও গুনার মাধ্যমে লিপ্ত করতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখো রে বাবা, এই দুনিয়ার মাধ্যমে আমার আপনার অন্তর দিয়া একবার যদি আল্লাহর কাছে সঠিকভাবে মাফি চাইতে পারি রে বাবা, আল্লাহর কসম কে বলে মাফ চাওয়া দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় একজন 70 বছর পর্যন্ত একটা পাথরকে ডাকতো ইয়া সানাম, ইয়া সানাম, ইয়া সানাম। সানাম মিনিংস পাথর। 70 বছর পর্যন্ত ডেকেছে। আপনারা বলুন, একটা পাথর কি সাড়া দিতে পারে? কথা বলুন, পারে?
70 বছর পর্যন্ত ডেকেছে ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম, একবারের জন্য সাড়া দেয় নাই, একবারের জন্য সাড়া দেয় নাই। 70 বছর পার হইয়া গেছে, ঘুমের ঘরে নিন্দের তালে জুবান থেকে বাহির হইয়া গেছে ইয়া সামাদ। আল্লাহর 99টা নামের ভিতরে সামাদ নামটাও রয়েছে। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় ইয়া সামাদ বলে ডাকার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসে গেছে, লাব্বাইক আবদি, ওরে বান্দা আমি এই অপেক্ষায় ছিলাম তুমি কবে আমারে ডাকবা আর আমি তোমার ডাকে সাড়া দিব। ওরে যুবক, ও 70 বছরের মানুষ, তুমি 70টা বছর পাথরকে ডেকে 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 তুমি গুনাহ করেছো, আমি তোমার গুনার দিকে আর দেখব না। একবার যদি আমাকে অন্তর থেকে নয়, তুমি ঘুমের ঘরে জুবান থেকে বাহির হইয়া গেছে, তোমার এই একটা ডাকের সাথে আমি তোমার 70 বছরের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তো সে আল্লাহ, আল্লাহ সে মহান। ওরে যুবক, যার জন্য বলতেছি রে বাবা, এই যে কবরস্থানের মাহফিল দিয়েছি, নামটা শুনলে আমার আপনার অন্তরটা কেমন ধাক ধাক করে ওঠে। সেইটাই হবে আখিরি জায়গা, আখিরি ঠিকানা। আমাকে আপনাকে সে অন্ধকার কবরে চলে যাইতে হবে। দুনিয়ার মাধ্যমে রে বাবা আমি আপনি মুমিন হইয়া যদি চলতে না পারি, হ্যাঁ মুসলমানের ঘরে জন্ম হয়েছি, কিন্তু আল্লাহ তাআলা যেগুলো গাইডলাইন দিয়েছে, যেগুলো হুকুম দিয়েছে, সেগুলো যদি আমি আপনি মানতে না পারি রে বাবা, রূহের জগতে আমি আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ সমস্ত রূহদেরকে সম্মুখে রেখে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিল, বলো 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 আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমিও ছিলাম আপনিও ছিলেন, সমস্ত মানব জাতি ছিল, সব রূহগুলো খামোশ হয়ে আছে, কেউ তো জবাব দেয় না। ওই জায়গার মাধ্যমে সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সর্বপ্রথম জবাব দিয়েছিল, ক্বালু বালা ওয়া রাব্বিনা, ও আল্লাহ নিশ্চয় আপনি তো আমার রব, আপনি তো আমার রব। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানান, ওরে বান্দা শোনো শোনো শোনো, দুনিয়ার মাধ্যমে যারা আমাকে রব বলে স্বীকার করার পর ওই তার উপরে তোমরা মজবুত হইয়া থাকবা, অর্থাৎ রবের হুকুমকে মানবা, নবীর তরিকাকে মেনে 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 দুনিয়ার জীবন তুমি পার করবা। একটা সময় তো এসে যাবে আমাকে আপনাকে মরতে হবে। আল্লাহ তাআলা জানান, ওই মরণের সময় সব মানুষ টেনশনে পড়ে যায়। আজরাইলকে দেখার পর মানুষ পাসিনা ঘামের মাধ্যমে মানুষ লিপ্ত হইয়া যায়, টেনশনে লিপ্ত হইয়া যায়। আল্লাহ তাআলা জানাইয়া দিল, যারা মুমিন হইয়া জিন্দেগি যাপন করবারে বাবারা, আল্লাহ তাআলা বলতেছে শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলে যারা রবকে রব বলে স্বীকার করার পর তার উপরে মজবুত হইয়া থাকে, অর্থাৎ রবের হুকুমকে অমান্য করে না, নবীর তরিকাকে অমান্য করে না, আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা বান্দির জন্য মওতের যখন সময় এসে যাবে, আমার আল্লাহ তাআলার ওয়াদা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন মওতের সময় আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য একদল ফেরেশতাকে পাঠাইয়া দেব, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যু ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যাবে, সে যদি মুমিন হইয়া মওতের সময় পর্যন্ত চলে যায়, ওই সময় আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠাইয়া দেবে। ওই ফেরেশতা চলে আসার পর ওই মৃত্যু যে মৃত্যুর সময় ছটফট করতেছে, আজরাইল এখন ওটা কবজ করে নাই, কবজ করা অবস্থায় চলে আসছে। ওই সময় ওই ফেরেশতাগুলো এসে বলবে, রে বান্দা শোন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু,
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার টেনশনের কোনো দরকার নাই, তোমার কোনো চিন্তার কোনো দরকার নাই। এই দুটা কথা বলার পরে পরে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ওই ফারিস্তাগুলো আর একটা খুশখবরি দিবে, যেটা খুশখবরি হইতেছে ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই ব্যক্তিকে মওতের সময় জান্নাতের খুশখবরি দিয়ে দেওয়া হবে। সেই জন্য দেখা যায় অনেক মানুষ মওতের পর চেহারাটা নুরানি হইয়া যায়, চেহারার মাধ্যমে কেমন যেন একটা নূর এসে যায়, নূর এসে যায়। এইটা আপনারা নিজেই বুঝতে পারবেন এই আয়াতটা শোনার পর। নিশ্চয় নিশ্চয় ওই বান্দার উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে রহমতের ফারিস্তাকে অবতীর্ণ করে দিয়েছিল। যে ফারিস্তা এসে তাকে বলেছিল আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে বান্দা তোর কোনো চিন্তার দরকার নাই, তোর কোনো টেনশনের দরকার নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের খুশখবরি নে কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছিলেন। ও বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, দুনিয়া থেকে এমন ভাবে চলে যাওয়ার পর যখন মওত হইয়া যাবে, তারপর তোরে বাবা বাড়ির মাধ্যমে কান্নাকাটি ভেজে যায়। বাবা কান্না করবে, মা কান্না করবে, ছেলে মেয়ে থাকলে কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে। এ বাবা, আমি একটা জিনিস বলে যাই রে বাবা, একটা সেকেন্ডের জন্য চক্ষুগুলা বন্ধ করে একটা জিনিসকে স্মরণ করে দেখো, বোধহয় আমার ইন্তেকাল হইয়া গেল, আমার ইন্তেকালের পর আমার নামে মাইকে এলান হইতেছে, কেউ বাস বাড়িতে বাস কাটার জন্য গিয়েছে, কেউ কবর খনন করার জন্য গিয়েছে, কেউ বাজারে কাপড় কেনার জন্য গিয়েছে, কেউ পানি গরম করতেছে। আল্লাহর কসম কে বলতে পারি রে বাবা, এই টেনশন গুলো যখন ভিতরে নিবে, দেখবেন দুনিয়া দুনিয়া আমার নজরে কিছুই না। মানুষ কবরকে ভুলে গিয়েছে, কবরস্থানকে মানুষ ভুলে গিয়েছে রে বাবা। আখিরি ঠিকানা যে জায়গা, ওই জায়গাটাকে মানুষ যদি স্মরণ করত, আমার নওজওয়ান কলিজা টুকরা যুবক গুনার দিকে যাইতো না, মা বাবার নাফরমানি করতো না, মসজিদে যাওয়া বাদ দিত না রে বাবা। একটা কথা মনে রাখুন রে বাবা, মুমিন বান্দার যখন মওত হইয়া যায়, মুমিন বান্দাকে যখন কবরে নিয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজন রওনা হয়ে যায়, আগে বললাম রে বান্দা, দুনিয়ার মাধ্যমে রে বাবা বন্ধু ছাড়া কেউ চা পান করে না। বিকাল বেলা বাজারে গিয়া বন্ধুকে ফোন করে যে ঠান্ডার সময় আয় আয়, একসঙ্গে এক প্লেট মোমো খাবো, একসঙ্গে লাল চা পান করবো। ওরে বন্ধু, সেদিন তোমার বন্ধুর ইন্তেকাল হয়ে যাবে, তোমার বন্ধু কান্না করবে, আমাকে আপনাকে খাটলির উপরে তুলিয়া কান্দার মাধ্যমে নিয়া কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে কবরস্থানে নিয়ে আসবে। ওই দিনটাও কিন্তু বন্ধু চলে আসবে, ওই দিন আর বন্ধুকে তুমিও দেখতে পারবে না, তোমার বন্ধুও তোমার সাথে কথা বলতে পারবে না। কবরস্থানে নিয়ে যাওয়ার পর ইমাম সাহেব সম্মুখে রাখবে, রাখার পর নিয়ত বেঁধে আল্লাহু আকবার পড়ে জানাজার নামাজকে শেষ করবে। তারপর কবরের মাধ্যমে যখন রাখা শুরু হইয়া যাবে, ওই যে আয়াত পড়েছিলাম রে বাবা, মিনহা খালাকনাকুম, এক চুল মাটি দেয়, ওয়া ফিহা নুঈদুকুম, আর এক চুল মাটি দেয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন চুল মাটি দিয়ে বাবাও চলে যাবে, ভাইও চলে যাবে, গ্রামবাসীও চলে যাবে, কেউ থাকবে না, কেউ দেখবে না। মাটি দেওয়ার পর 40 কদম যখন মানুষ চলে যায়, মানুষের কদমের আওয়াজ ওই মুর্তা ব্যক্তিজন শুনতে পায়। 40 কদম চলে যাওয়ার পর দুনিয়ার জমিনে আমি আপনি আসার পর রূহের জগতে যে ওয়াদা করেছিলাম, আল্লাহকে যে রব বলে স্বীকার করেছিলাম,
কবরে যাওয়ার পরে ওরে বাবা যখন আমার আপনার সব কিছু আত্মীয় স্বজন চলে যাবে, 40 কদম দূরে চলে যাওয়ার পর, একদিন পরে নয়, 2 দিন পরে নয়, 40 দিন পরে নয়, 10 দিন পরে নয়, মাত্র ওই সময়ে 40টা কদম মানুষ যখন দূরে চলে যাবে, আমার আপনার নিকটে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবে। যে ফেরেশতা এসে এটা প্রশ্ন করবে না, বল দুনিয়া থেকে কত টাকা নিয়ে এসেছিস, দুনিয়ার মাধ্যমে কত ধন দৌলত তুই ছেড়ে আসছিস, আল্লাহর কসম একবার প্রশ্ন করবে না। কবরে আসার পর ওইটাই প্রশ্ন করবে, বল 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 মার রব্বুকা, তোর রব কে? দুনিয়ার মাধ্যমে যদি রে যুবক রবকে রব বলে চিনতে না পারো রে বাবা, সেদিন কা কবরের মাধ্যমেও জবাব দিতে পারবো না। 2 নম্বর প্রশ্ন করব, ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? দুনিয়ার মাধ্যমে যদি আমার দিন থাকে অন্য, খুলে সবকিছুই বললাম না, তাহলে ওই দিন আমার জবানে কোনো কথা আসবে না। আর যদি দিন ইসলামকে মেনে থাকে, আমার জবানে আল্লাহ অটোমেটিকলি জারি করে দেবে দিন ইয়ার ইসলাম, আমার দিন হইতেছে ইসলাম। আবার অবশেষে প্রশ্ন করবে, বলো 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 তোমার নবীকে? দুনিয়ার মাধ্যমে নবীকে যদি নবী বলে চিনতে না পারি রে বাবা, কবরে যাওয়ার পর সেদিন আর নবীকে নবী বলে চিনতে পারবো না। হ্যাঁ, দুনিয়ার মাধ্যমে যারা রবকে রব বলে মেনে যেতে পারবো, রবকে রব বলে স্বীকার করে যেতে পারবো, ওই দিন কবরের মাধ্যমে ফেরেশতা যখন চলে আসবে, রবের নামে প্রশ্ন করবে, ঠাস করে জবানে এসে যাবে রব্বি আল্লাহ। যখন দিনের জন্য প্রশ্ন করবে, জবান থেকে এসে যাবে দ্বীন আল ইসলাম। যখন নবীর বিষয়ে প্রশ্ন করবে, জবানে এসে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তখন আর একদল ফেরেশতাকে পাঠাইয়া দিবে, শুনলে অবাক হইয়া যাবেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইয়া দিবে, জান্নাত থেকে রেশম কাপড় দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাবে। ওই ফেরেশতা আসার পর এই যে রবের প্রশ্ন করেছিল, দিনের প্রশ্ন করেছিল, নবীর প্রশ্ন করেছিল, এখানে একটা জিনিস মাথায় বদ্ধমে ঢোকে নাই যে হুজুর জীবিত থাকাতে তো মওত হইয়া গেল, কবরে কেমন করে সাথে সাথে আবার জবাব দিতে পারতাছে, কথা বলতে পারতাছে? কবরে রাখার পর মানুষ 40 কদম যাওয়ার পর ওই রূহটাকে আল্লাহর হুকুমে ওই বান্দার শরীরে আবার আল্লাহ প্রবেশ করিয়া দেয়। এখন ফেরেশতা চলে আসবে জান্নাত থেকে রেশম কাপড় নিয়া, জান্নাত থেকে রেশম কাপড় নিয়ে আসার পর এই যে ফেরেশতার সওয়াল জবাব হয়ে গেল, এখন ওই রূহটাকে সুন্দর করে ওই কাপড়ে পেঁচাইয়া নিবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এইটা মুমিন বান্দার রূহের কথা বলতেছি, যারা দুনিয়ার মাধ্যমে আল্লাহকে চিনে গিয়েছে, রবকে রব বলে মেনেছে, নবীকে নবী বলে মেনেছে, নবীর তরিকা মেনেছে, মা বাবার ফরমাবরদারি করেছে, মুরব্বিদের শ্রদ্ধা সম্মান করেছে, ছোটদেরকে মোহাব্বত করেছে, আল্লাহর নাফরমানি করে নাই, যুবক হইতে পারে, মুরব্বি হইতে পারে, ওই রূহকে সুন্দর করে পেঁচাইয়া আসমানের দিকে রওনা হইয়া যাবে ফেরেশতার দল। প্রথম আসমানে চলে যাবে, আসমানের দরজা বন্ধ থাকে, 500 বছরের দূরত্ব একটা করে আসমানের রাস্তা, 500 বছরের মোটা। প্রথম আসমানে চলে যাওয়ার পর আসমানের দরজার মাধ্যমে আওয়াজ দিবে, প্রশ্ন করবে মান আনতা, ফেরেশতা জবাব দিবে আমা, বলে আমাদের সঙ্গে অমুকের রূহ আছে, আল্লাহর আরশে নিয়ে যাইতে হবে। প্রথম আসমানের সব ফেরেশতাগুলো ওয়েলকাম, স্বাগতম জানাইয়া স্যালুট মারবে ওই রূহকে। দ্বিতীয় নম্বর আসমানে চলে যাবে, ওখানকার অমন ভাবে রূহকে স্যালুট মারবে। আবার তৃতীয় নম্বর আসমানে যখন নিয়ে যাইতে যাবে, আল্লাহ তাআলা হুকুম করবে, দাঁড়া রে ফেরেশতা দাঁড়া, এর রূহকে নিয়ে এত আর দৌড়া দৌড়ি করা লাগবে না, লাগবে না। এর নামটা জান্নাতের মাধ্যমে ইল্লিয়িনের মাধ্যমে লিখে দে। সুবহানাল্লাহ বলি। আর এই রূহকে তার কবরের মাধ্যমে নিয়ে যা, কবরে যে তার বডিটা পড়ে রয়েছে, এই রূহটা নিয়ে গিয়া তার মাধ্যমে প্রবেশ করিয়া দে। রূহটা ফেরেশতা নিয়ে আসবে, এই মুমিন বান্দার বডির মাধ্যমে আবার রূহটা দান করে দিবে। রূহটা দান করে দেওয়ার পর আল্লাহর নবী সহিহ হাদিসের মাধ্যমে বলতেছে, আল্লাহ তাআলা ওকে হুকুম করবে, রে বান্দা
ঘুমা, তুই এমন ভাবে ঘুমা যেমন প্রথম বিবাহ করে বাসর রাত্রে ঘুমায়। হাদিসের বর্ণনা। ঘুমায়া পর তোর কোনো টেনশন হবে না, কবরে তোকে কেউ আর ডিস্টার্ব দিবে না, কবরটা বড় করে দেওয়া হবে, জান্নাত থেকে হাওয়া প্রবেশ করে দেওয়া হবে। এ বাবা, সেই জন্য দেখবা অনেক কবরস্থানে খুশবু পাওয়া যায়, অনেক কবরস্থানে বাসনা পাওয়া যায়, যায় না? নাই। জান্নাতুল বাকিতে মদিনায় চলে যান, খুশবু আর খুশবু, এমন বাসনা পাওয়া যায় জান্নাতুল বাকির মাধ্যমে। এ বাবা, ছোট করে বলছি, এইটা তো মুমিন বান্দা বান্দির রূহের বিষয় গেল। এখন হইতেছে দুনিয়ার মাধ্যমে রে বাবা, যারা রবকে রব বলে স্বীকার করার পরেও রবের হুকুমকে মানে না, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে না, তারাও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই যে মৌতের সময়, তাদের তো মৌতের সময় থেকে কষ্ট আল্লাহ শুরু করে দিবে, মৌতের সময় থেকে কষ্ট শুরু করে দিবে। তার ইন্তেকাল হয়ে যাওয়ার পর তাকে যখন কবরে রাখা হবে, মানুষ সবাই চলে যাবে। মানুষ চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই আগের মতো করে ফেরেশতাকে পাঠাবে। 40 কদম চলে যাওয়ার পর ফেরেশতা এসে যাবে। ফেরেশতা এসে যাওয়ার পর প্রশ্ন করবে, বলো 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 তোমার রবকে? সে তো দুনিয়াতে চিনে নাই, বলবে হালাদ্রি, আমি জানি না। 2 নাম্বার প্রশ্ন করবে, বলো তোমার দিনকে? বলে আমি জানি না। 3 নাম্বার প্রশ্ন করবে, বলো তোমার নবীকে? বলে আমি জানি না। ও বাবা, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতা প্রশ্ন করে থাকা শুধু শেষ হবে, আল্লাহ তাআলা আরেক দলকে জাহান্নাম থেকে পাঠাইয়া দিবে। যা যা, জাহান্নাম থেকে বদবুদার কাপড় নিয়ে চলে যা। ওই বান্দার রূহটা পেছাইয়া নিবে, পেছাইয়া নিয়া আল্লাহর আসমানের দিকে যখন রওনা হয়ে যাবে, প্রথম আসমান, ওখানে যাওয়ার সাথে সাথে ফেরেশতাগুলো ধমক মেরে দিবে, না না না, এর রূহটা উপরের দিকে নিয়ে আসা পারমিশন নাই, আসমানের নেওয়া যা, উপরে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে হুকুম করবে, দাঁড়া, তার নামটা জাহান্নামের মাধ্যমে, সিজ্জিনের মাধ্যমে লিখে দে, আর রূহটাকে নিয়ে যা, তার বডির ভিতরে প্রবেশ করিয়া দে, কবরের মাধ্যমে নিয়ে আসা হবে। আমার আব্বু জানের, আমার কলিজা টুকরা যুবক, আমার আপনারও যেন এমন অবস্থা না হয় রে বাবা, বলতে পারি না, অন্তরটা ফেটে যায়। ওই রূহটা নিয়ে আসার পর কবরের মাধ্যমে যখন বডির মাধ্যমে দেওয়া হবে রে বাবা, বডির মাধ্যমে দেওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা পাঠাইয়া দেবে। নবী আমার বলতে পারে নাই, নবী মা আয়েশাকে বলতে গিয়া বেহুশ হওয়ার মতো কান্না করেছিল। আমার নবী বলেছে, কবরের মাধ্যমে আমার উম্মত এমন ভাবে শাস্তি আল্লাহ তাআলা দিবে, যারা দুনিয়ার মাধ্যমে আল্লাহকে চিনবে না, নাফরমানি করে করে সময়কে পার করে যাবে। কবরের মাটি, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে রে বাবা, এই যে আমার আপনার 2 পাশের হাড়গুলো, নবী আমার উংলিগুলা উঁচু করিয়া এমন ভাবে হাতের মাধ্যমে উংলি ঢুকাইয়া ইশারা করে গিয়েছে যে এই পাশের হাড়, এই পাশের হাড়ার মাধ্যমে ঢুকে যাবে। মানুষ কবরের মাধ্যমে চিৎকার মেরে মেরে কান্না করবে, কেউ শুনবে না, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বেঁচে থাকা অবস্থায় বেমারে পড়লে কেউ না কেউ কান্নার আওয়াজ শুনতে পারে, মেডিকেলের মাধ্যমে কোনো কিছু হইয়া গেলে ডক্টর নার্স কেউ না কেউ শুনতে পারে। কবর এমন একটা জায়গা, মানুষ চিৎকার মেরে মেরে কান্না করবে। এ বাবা, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, কবরস্থান আপনাদের এখানে যদি রয়েছে, মুরব্বিয়ানে কেরামগুলো কি জানি প্রমাণ পেয়েছেন, কবরস্থানের নিকটে কোন সময় দেখবেন গরু বাঁধা ছিল, রশিটা এমনি ছিঁড়ে গরু দৌড়ায়, দৌড়ায় না নাই গো? ছাগলিটা বেঁধে রাখছে, ছাগলিটা এমনি রশি ছিঁড়ে দৌড়ায়। কেন দৌড়ায়? হাদিসের বর্ণনায় পাওয়া যায়, অন্ধকার কবরের মাধ্যমে আযাবের
জন্য যখন মানুষ চিল্লাচিল্লি করে, মানুষ যখন হাউমাউ করে কান্না করে, এই কবরের আযাবের চিৎকার হলো মানুষ শুনতে পারে নাই। মানুষ শুনলে বেহুশ হইয়া জায়গার মাধ্যমে মরে যাইত, শেষ হইয়া যাইত। আল্লাহ তাআলা এই কোন সময় এই আযাবগুলো, এই মানুষের চিৎকারগুলো জীবজন্তুদেরকে শোনায় দেয়। জীবজন্তু যখন শুনতে পারে তারাও রশি ছিঁড়ে ছিঁড়ে দৌড়ায়। এ বাবা চিন্তা করো, সবাইকে কবরে যাইতে হবে রে আমার যুবক। মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল রে বাবা। আমার কলিজা টুকরা যুবকদেরকে বলি রে বাবা, কত মানুষের মা নাই, বাবা নাই। এই দুনিয়ার থেকে তো আমাকেও চলে যাইতে হবে। সেই জন্য বলি রে বাবা, দিলটা আল্লাহর দিকে রুজু করে দাও। আল্লাহর দিকে রুজু করে দিয়া আনেওয়ালা জিন্দেগি কেমন করে পার করা যায় রে বাবা। কারণ দুনিয়া কয় দিনের, 50 বছর, 60 বছর, 30 বছর, 20 বছর, 5 বছর, 1 বছর, আবার একদিনেও কেউ টিকে না। দুনিয়ার কোনো ঠিকানা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইয়াছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন দলিল দিচ্ছে রে বান্দা, তোমার নিকটে যখন মালাকুল মউত এসে যাবে, এই দুনিয়ার মাধ্যমে তুমি 1 সেকেন্ড আর দেরি করতে পারবা না। যান মেডিকেলে চলে যান, কত দাদাগুলো অক্সিজেন লাগানো বিছনার মাধ্যমে পড়ে আছে। দাদাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে, আর বলে, ও নাতি ভাই, আল্লাহর কাছে দোয়া করো রে দাদু ভাই, আমি আর থাকতে চাই না, দুনিয়ার থেকে চলে যাব, কারণ উঠতে পারি না, বসতে পারি না। আল্লাহ তাআলা বলে, তুমি বয়সস্থ হইতে পারো, যতদিন পর্যন্ত তোমার সময় বাকি থাকবে তোমাকে কষ্ট করে হলেও জমিনে থাকতে হবে। এ যুবক, তুমি বাড়ি বানাইছো, টাকা জমা করছো, গাড়ি কিনবা, বিবাহ করবা, নতুন বিল্ডিং বানাইছো রে বাবা। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা তুই বানায়া থাক, আজকে তোর মসজিদে যাওয়ার সময় হয় না, তোর নামাজ পড়ার সময় হয় না। আল্লাহ তাআলা আজরাইলকেও বলে রাখবে, যখন নতুন বাড়ির মাধ্যমে প্রবেশ করতে যাবে, আজরাইলকেও পিছন দিক দিকে আল্লাহ তাআলা দাঁড় করে রাখে, ঠাস করে পিছন দিক দিকে ধরে নেয়, যে এতদিন তোর সময় ছিল না, আজকে তোর নতুন ঘরের মাধ্যমে প্রবেশ করার সময় দেওয়া হবে না, তুই তৈরি হ, তুই 3.5 হাত মাটির নিচে যাওয়ার জন্য এখন তৈরি হ। ওরে বাবা বুঝো, বোঝার জন্য চেষ্টা করবে বাবা। অনেকগুলো নওজওয়ান আছেন আজকের তারিখে, নামাজি ফ্যামিলি, অনামাজি ফ্যামিলি, প্রায় ভাগ ফ্যামিলির মাধ্যমে পাওয়া যায়। এই যে বয়সস্থ মা বাবা গুলো কান্না করে সন্তানদের জন্য, যুবকদের জন্য, টাকার জন্য নয়, বাড়ির জন্য নয়, গাড়ির জন্য নয়, ধন দৌলতের জন্য নয়। আর 4 দিন আগে বরপেটা মেডিকেল দিয়ে যাওয়া হয়েছিল রে বাবা। রাত্রবেলা 1:30 বাজায় দেখি একটা মা আল্লাহর কাছে হাত তুলে 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 কান্না করতেছে, আল্লাহ আমার ছেলে অসুস্থ, ডক্টর বলেছে ছেলে বাঁচতেও পারে নাও পারে। আল্লাহ আমি মা হইয়া আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার জীবন থেকে হায়াত নিয়ে, জিন্দেগি নিয়ে আমার সন্তানকে দিয়ে দাও, আমার সন্তানের হায়াতকে দারাজ করে দাও। আমি মা হইয়া আমার জীবনকে কমায়া দিয়া সন্তানের জীবনকে বাড়াইয়া দিব। দুনিয়ার মাধ্যমে তো মা বাবার স্বার্থ ছাড়া মোহাব্বত করে। ওরে যুবক, আমরা কেন পূজার জন্য চেষ্টা করি না? নামাজ পড়েও মা বাবাদেরকে মানুষ কষ্ট দিতেছে, হজ করেও মা বাবাদেরকে কষ্ট দিতেছে। মা কি মমতা একটা কিতাব, ওই কিতাবের মাধ্যমে পাওয়া গেছে ঘটনাটা রে বাবা। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, রাত পড়ায় 1:30 বেজে গিয়েছে, স্ত্রীর চোখের মাধ্যমে জল, স্ত্রী ঘুমায় না, বক্স
পালেঙ্গের মাধ্যমে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। স্বামী প্রশ্ন করে, ও পানের স্ত্রী গো, কি হয়েছে, কেন কান্না করো? তোমার জন্য গাড়ি করেছি, তোমার জন্য বাড়ি করেছি, তোমার জন্য বিল্ডিং বানিয়েছি, বলো বলো বলো, তোমার যদি বিল্ডিং অপছন্দ হয়েছে আমি আরো বানাইয়া দেব, গাড়ি যদি অপছন্দ হয়েছে আমি আরো দামি গাড়ি কিনে দেব। স্ত্রীর তো দাবি চোখের পানি বন্ধ হয় না, স্ত্রী তো আরো কান্না করতেই আছে। অবশেষে বলে যে আপনার বিল্ডিং এর দ্বারা চোখের পানি বন্ধ হবে না, আপনার গাড়ির দ্বারা আমার বুকের আগুন মিটবে না, আপনার বড় বড় বিল্ডিং এর দ্বারা আমার বুকে শান্তি আসতে পারে না। স্বামীর মাথা নষ্ট হইয়া গেল। স্বামী ধমক মেরে তখন বলে যে কি বলতে চাও, খুলে বলো, আসল কি হয়েছে বলো। স্ত্রী তখন স্বামীর গলার মাধ্যমে জড়িয়ে ধরে বলতেছে, শোনো, কেমন করে আপনার 40 লক্ষ টাকা দামি গাড়ি দিয়া আমার বুকের আগুন মিটতে পারে, কেমন করে আপনার 5 তলা বিল্ডিং এর দ্বারা আমার বুকের আগুন মিটতে পারে, কেমন করে আপনার লক্ষ লক্ষ টাকা দিয়া আমার বুকের আগুন মিটতে পারে, আপনি জবাব দিন, কেমন করে মিটবে আপনি জবাব দিন। আজ দিয়া 15 দিন হইয়া গেল আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না। সমাজে আছে না নাই? আল্লাহর কসমকে বলি রে বাবা, এই যে পড়ায় 1.5 মাস ধরে রাত্র প্রোগ্রামে চলে যায়, আমার বয়স 33 হইয়া গেছে, আমি তো নিশ্চয় এখন বড় হয়েছি, বুঝমান হয়েছি, অনেক সাবালক হয়ে গেছি, সন্তানের বাবা হয়ে গেছি, আমাকে আল্লাহ 2টা মেয়ে দিয়েছে, আমি তো এখন বলতে গেলে কিছু বড় হয়েছি। কিন্তু বাড়ির থেকে যখন গাড়ি নিয়ে বাহির হওয়ার জন্য প্রস্তুত নেই রে বাবা, গাড়ির মাধ্যমে যখন পাটা রেখে বসে যায়, মা নিকটে এসে যায়, মা হাত দিয়ে মাথাটা বুলাইয়া দেয়, চুমা খায়, রাস্তার জন্য দোয়া করে দেয়। এই যে নেয়ামত, তখন বিসমিল্লাহ করে বাড়ির থেকে বাইর হয়ে যায়। মনে মনে একটা ভাব হয়, আহারে দুনিয়ার বোধহয় বড় নেয়ামত নিয়ে আমি বাড়ির থেকে বাহির হয়ে আসলাম। এ বাবা, এই নেয়ামত যতদিন আছে ততদিন তো বুঝতে পারবা। নবী আমার সাহাবা কিরামদেরকে বলেছিল, ও আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা আমাকে সব নেয়ামত দিয়েছে, একটা নেয়ামত দেয় নাই। সাহাবা কিরাম তো অবাক হইয়া গেছে, ও হুজুর, আপনার জন্য আল্লাহ এই কায়নাতকে সাজাইছেন, আল্লাহ কোন নেয়ামতটা আপনাকে দেয় নাই? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে হুমো করে কান্না করে আর বলে, রে সাহাবীরা রে, শোন, তোরা জীবনে একবার হলেও বাবাকে বাবা বলে ডাকতে পারছিস? আমি নবী এমন জীবনে জবানে একবারের জন্য আব্বুকে আব্বু বলে ডাকতে পারি নাই। নবী আমার মায়ের পেটের ভিতরে 2 মাস ছিল, 2 মাসের অবস্থায় ওনার আব্বা জানের ইন্তেকাল হইয়া গেছে। 6 বছর বয়সে মা হারাইতি যুবক ওই নবী মসজিদে নববীর মাধ্যমে রে বাবা সাহাবা কেরামদেরকে নিয়ে জমা করে বলতেছে, রে সাহাবা কেরাম শোনো, যদি আমার মা বেঁচে থাকতো আমি মসজিদে নববীর মাধ্যমে ফরজ নামাজের ইমামতিতে দাঁড়াইয়া যাইতাম। আমার মা রুমে জানতো না যে আমি নামাজে আছি। মা না জানার জন্য যদি রুম থেকে আমাকে ডাক দিত, বাবা মোহাম্মদ তুমি কোথায়? আর ওই সময় যদি আমি নামাজের নিয়ত বেঁধে আমি নামাজের কেরাত করে থাকতাম, ওই সময় যদি মায়ের ডাকটা আমার কানের মাধ্যমে পড়ে যাইত, ও সাহাবা কেরাম শোনো, আমি মায়ের ডাকটা শোনার পর ফরজ নামাজের ইমামতিকে ভঙ্গ করে দিয়া, আমি নামাজকে বাদ দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। এই আমার যুবক, পাক বাড়িয়ে দিলি বাবা, পায়ে হাত দিয়ে পড়ে যাব। ওই মা যদি বেঁচে আছে কষ্ট দিস না, বাবা যদি বেঁচে আছে কষ্ট দিস না রে বাবা, কারণ কবর নিয়ে আলোচনা করতেছি রে বাবা। হাফিজ সামিউল আমার ছাত্র, উনি বলে গিয়েছে, একজন সাহাবী যিনার নাম ছিলেন হযরতে আলকামা, আখিরি সময় জুবানের মাধ্যমে কলেমা
আসে না, কলেমা আসে না। সাহাবারা অবাক হইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার কলেমা মুখে আসে না। যা যা যা, মায়ের নিকটে চলে যা, তার মাকে গিয়ে প্রশ্ন কর, তার মা বোধহয় তার উপরে নারাজ হইয়া আছে। সাহাবা কিরাম চলে গেল, মাকে গিয়া প্রশ্ন করলো, ও আম্মা জান, আপনার সন্তান আলকামার জবানের মাধ্যমে কলেমা জারি হয় না, আপনি কি নারাজ হইয়া আছেন? যদি মা হইয়া নারাজ হইয়া আছেন, আপনি মাফ করে দিন। ওই আলকামা তার স্ত্রীর কথা শুনে মাকে নাই অন্যায় বলে দিয়েছিল। মা ওই সময় নারাজ হইয়া বদদুয়া দিয়েছিল, রে বাবা, এই আলকামা জবানে কলেমা জারি হয় না। মা বলতেছে, না, ওকে আমি মাফ করব না। সাহাবা কিরাম চলে আসলো, নবীকে এসে বলল, ও হুজুর, আলকামার মা নাকি আলকামাকে মাফ করবে না। নবী আমার মাথার মাধ্যমে হাত দিয়া বসলো, আরে কি বলে, যদি মা মাফ না করে আমি নবী এখানে কোনো কিছুই করতে পারবো না। মায়ের বদদুয়া থাকলে আমার নবীর দোয়াও কোনো কাজে আসবে না। নবী বলল, রে সাহাবী, যা জঙ্গল জড়ো কর, আগুনের ব্যবস্থা কর, আলকামার জন্য আগুনের ব্যবস্থা কর। তাকে কবরে এমনি দেওয়া যাবে না, তাকে জীবিত আগুন দিয়ে জ্বলিয়ে দিতে হবে। সাহাবা কিরাম আগুন রেডি করলো, জঙ্গল রেডি করলো। জঙ্গল রেডি করার পর আলকামার মায়ের নিকটে আবার পাঠিয়ে দিয়েছে, যা যা আলকামার মাকে গিয়া বল যে আপনার সন্তানকে জীবিত আগুনে পুড়ে দিতে নবী বলেছে। আলকামার মাকে গিয়া যখন বলল, ওনার আম্মা জান চিৎকার মেরে মেরে বলে, না না না, আমার সন্তান কেমন করে দুনিয়াতে জীবিত অবস্থায় আগুনে পুড়বে? আমি মা হইয়া কেমন করে দেখে থাকতে পারবো? আমি মা হইয়া দেখে থাকতে পারবো না। সাহাবা কেরাম নবীর দরবারে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওনার আম্মা জান বাধা করতেছে। বলে, বাধা যদি করে তাহলে আবার যা ওনার আম্মাকে বল যেন আলকামাকে মাফ করে দেয়। যদি মাফ না করে এই আগুন দিয়ে তাকে এই জন্য পুড়তে হবে। দুনিয়ার আগুন তো সামান্য আগুন, মায়ের বদদুয়া নিয়ে যদি কবরে চলে যায়, জাহান্নামের তো এর থেকে লক্ষ লক্ষ গুণ বেশি বড় আগুন হবে। সেদিন কেমন করে সহ্য করতে পারবে? আলকামার মা চলে আসলো, হাওমাও করে চিৎকার মেরে মেরে আলকামাকে অন্তর থেকে মাফ করে দিল। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, আলকামার আম্মা জান মাফ করাও শেষ, জবানে কলেমা জারি হইয়া গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সেই জন্য বলে গিয়েছিলেন, আমার সাহাবীরা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবা কিরাম বুঝতে পারে নাই, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম? নবী আমার বলে গেল, তুমি যুবক হইতে পারো, তুমি মুরব্বী হইতে পারো, দুনিয়ার মাধ্যমে যারা মা বাবার অন্তরকে কষ্ট দিবা, মা বাবার অন্তর নারাজ হইয়া যাবে, আল্লাহ নারাজ হইয়া যাবে। আর যার উপরে আল্লাহ নারাজ হবে, ওই বান্দার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হবে। আর যে বান্দা বান্দির উপরে মা বাবা খুশি হবে, ওই বান্দা বান্দির উপরে আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যার উপরে খুশি হবে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। এ বাবা শোনো শোনো শোনো, দুনিয়ার মাধ্যমে দুটা মানুষই পাবা, স্বার্থ ছাড়া মোহাব্বত করবে রে বাবা। একটা মেডিকেলের ঘটনা, হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী মেডিকেলে চলে গিয়েছে, স্ত্রী গর্ভধারিণী। আল্ট্রাসাউন্ড করা হলো, সোনোগ্রাফি করার পর ডক্টর বলে দিল সিজার করতে হবে। কিন্তু কেমন অবস্থায় সিজার করতে হবে? ডক্টর বলে দিল যে সিজার করতে গেলেও আপনার
স্ত্রীর গর্ভের ভিতরে বাচ্চাটা রিস্ক হইয়া আছে, হলে বাচ্চা বাঁচবে না তো বাচ্চার মা বাঁচবে, দুজনকে বাঁচানো যাবে না। যাও যাও স্বামী স্ত্রী পরামর্শ করে আমাদেরকে আসে বলো। ডক্টর এই কথা বলে দিল। এখন স্বামী ওখান থেকে স্ত্রীর নিকটে চলে আসলো। স্ত্রী বেডের মাধ্যমে ঘুমায় আছে। স্ত্রীর নিকটে চলে আসে, বলতেও চায় বলতেও পারে না, বলতেও চায় বলতেও পারে না, চোখের মাধ্যমে জল এসে গেল। স্ত্রী বারবার প্রশ্ন করে কি হয়েছে। স্বামী তখন বলে, ও পানের স্ত্রী গো, কেমন করে আমি বলি। ডক্টর বলে দিল আপনাকে নাকি সিজার করতেই হবে, মাস্ট বি, জরুরি করতেই লাগবে। কিন্তু ডক্টর বলেছে সিজার করতে গেলে দুজনকে বাঁচানো মুশকিল হবে, হলে আপনাকে বাঁচাইতে হবে না তো বাচ্চাকে বাঁচাইতে হবে। স্ত্রী আর দেরি করে নাই, ঠাস করে স্বামীর হাতটা ধরে বলে, ও পারের স্বামী গো, যতদিন হইল বিবাহ হওয়া, যা কষ্ট দিয়েছি অন্তর থেকে মাফ করে দিও। আর যাও যাও ডক্টরকে গিয়া বলে দাও আমি মা হইয়া বলতেছি, ডক্টর যেন আমার পেটটা চিরে দিয়া সিজার করে নিয়ে আমার পেটের সন্তানকে যেন বাঁচাইয়া দেয়। আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, আমার পেটের বাচ্চার যেন কোনো কিছুই না হয়। স্বামী যাইতে চায় না, স্ত্রী ধাক্কা মেরে দিয়ে স্বামীকে পাঠাইয়া দেয়। স্বামী আবার পা উঠায়, আবার পিছনে আসে। স্ত্রী বলে, যা যা, দেরি করিস না, দেরি করিস না, দেরি হইলে আমার পেটের বাচ্চা মরে যাইতে পারে। আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, কিন্তু পেটের সন্তানের যেন কোনো কিছুই না হয়। আরে বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, দুনিয়াতে থাকা অবস্থায় রে বাবা ওই মায়ের জন্য কিছু করে যাও, বাবার জন্য কিছু করে যাও। যাদের মা বাবা চলে